গণ অভ্যুত্থানে অংশ নেওয়া নতুন দলগুলো নিয়ে জোট হবে, এই কথা বলেছেন মুজিবুর রহমান মঞ্জু। তিনি ঝিনাইদহের দলের এক সভায় এই কথা বলেছেন। এই আলোচনাটা কিন্তু নতুন না, তবে হয়তো অনেকখানি এটি এগিয়েছে এই জোট গঠনের ব্যাপারটা, এবং সেখানে এনসিপির নেতৃত্ব দেওয়ার কথা। তারপরে গণ অধিকার পরিষদ, নুরুল হক নূরের সেই দল, দুইটি দল তো একীভূত হওয়ার কথা ছিল। এখন সম্ভবত তারা আলাদা আলাদা অবস্থান থেকেই একটা জোটে আসবে। কিন্তু তারপরও এই জোটকে বিএনপি অথবা জামাত কোন একটা দলের সঙ্গে তাদের সমঝোতায় না গেলে বাস্তবতা হলো জিতে আসা খুব কঠিন। বাংলাদেশের রাজনীতি খুব নির্মম হলো এই কারণে যে আগে সবসময় দুই দল, আগে বিএনপি আওয়ামী লীগ, তার বাইরে ছিল জাতীয় পার্টি জামাত। এখন আওয়ামী লীগ নেই, কিন্তু জাতীয় পার্টি কিন্তু আছে। আমি বলেছি যে জাতীয় পার্টি কিন্তু একটা নতুন শক্তি হয়ে দাঁড়াচ্ছে, বিশেষ করে রংপুর অঞ্চলে। সেখানে আওয়ামী লীগের সমর্থনে তারা যথেষ্ট সোচ্চার হবে এবং শক্তিশালী হচ্ছে। এবং ইতিমধ্যে আওয়ামী লীগ যদি নির্বাচন আসতে পারত, যেখানে প্রেস সচিব শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচন আসার সম্ভাবনা নেই, যদি আসতো তাহলে কিন্তু বিএনপিকে মোকাবেলা করতে হতো আওয়ামী লীগকে, এবং সেটা বিএনপিকে যথেষ্ট বেগ বহাইতে হইতো। মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারতো কিনা আমি সেটা এখনই বলতে পারছি না, কারণ এটা অনুমান করা যায় না। কিন্তু ধীরে ধীরে দেখা যায় যে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কিন্তু বাড়ছে। আমি নিজেই দেখি যে আওয়ামী লীগ বিষয়ক কোনো ভিডিও করলে বিপুল ভিউ হয়। বোঝা যায় যে আগে শেখ হাসিনা আওয়ামী লীগের কথা বলে এই ভিডিওটা একেবারে অনর্থক, কোনো ভিউ হইতো না। এখন দেখি যে আওয়ামী লীগ শেখ হাসিনা এই সংক্রান্ত যদি কোনো ভিডিও করি এবং সেখানে যদি কোনো একটু পজিটিভ কোনো উপাদান তারা খুঁজে পায়, বিপুল সংখ্যায় দেখে। তার মানে আওয়ামী লীগ একটা বড় দল, তার বিশাল সমর্থন, এটা অস্বীকার করা যাবে না। যাক, সেটা আরেক আলোচনা। এখন আসি এই যে এবি পার্টি, তারপরে এনসিপি, গণ অধিকার পরিষদ সহ আরো কয়েকটা দল মিলে একটা তারা জোট করছে। কিন্তু আবার বলছি যে গণ অভ্যুত্থানের সময় তরুণ নেতাদেরকে ঘিরে যে পরিমাণ উদ্দীপনা ছিল মানুষের মধ্যে, নতুন একটা শক্তি তারা দেখতে পাচ্ছিল, দল করার পর থেকে সেইটা শক্তিহীন হয়ে গেছে। আর এখন তো নানা রকম বিতর্ক, তৃণমূল পর্যায়ে এনসিপির অনেকেই বিভিন্ন দলে চলে যাচ্ছে, বিএনপিতে যাচ্ছে, জামাতে যাচ্ছে। কেন্দ্রীয় পর্যায়ে নাসিরুদ্দিন পাটোয়ারি পদত্যাগ করেছেন এমন গুঞ্জন আছে, যদিও দল থেকে সেটা প্রতিবাদ করা হয়েছে। এনসিপিও ভালো পজিশনে নেই, বিশেষ করে জুলাই সনদে স্বাক্ষর না করার কারণে একটা কোণঠাসা অবস্থার মধ্যে আছে। সেই অবস্থায় জামাতের সাথে বিরোধ, বিএনপির সাথে বিরোধ। মুজিবুর রহমান মঞ্জু বলছেন যে কিছু কিছু দলের এমন সব বক্তব্য এবং আচরণ, যার ফলে সরকার কঠিন একটা বিপদের মধ্যে পড়ছে। এখন জামাত বিএনপির বাইরে নতুন জোট, সেটা কতখানি ভালো করতে পারবে, কি করতে পারবে? তারপরে এখন যে প্রতীকের ব্যাপারটা, যে জোট করলেও দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তাহলে ধরেন নতুন জোট হলো, সেই জোটের 8-10টা দল যদি থাকে, সেই দলগুলোর 8-10টা প্রতীক, মানুষ কিন্তু ঠিক বুঝে উঠতে পারবে না যে এই জোটের শক্তিটা কত, বা এই প্রতীকটা কোন জোটের কোন দলের, এরকম একটা বিভ্রান্তির মধ্যে থাকবে। মোট কথা ওই রকম জোরে সোরে অবস্থা কিন্তু নেই। এখন নির্বাচন আস্তে আস্তে ঘুরে যাবে কিনা সেটা বলা যায় না, কিন্তু এখন পর্যন্ত যে অবস্থা, তাতে কিন্তু নতুন জোট হলেও ভোট তারা পাবে কিনা, মানুষের দৃষ্টি কাটতে পারবে কিনা, সেটা কিন্তু এখনো নিশ্চিত না। তারপরেও রাজনীতি শেষ বলে কোনো কথা নেই। কে জানতো যে বিএনপিও না জামাতও না, এই তরুণ নেতারাই একটা নেতৃত্ব দিয়ে সরকারের পরিবর্তন ঘটবে। এখন নির্বাচনে আরো 3-3.5 মাস বাকি আছে। এর মধ্যে যদি একটা বড় ধরনের একটা রূপান্তর ঘটে, ঘুরে যায় পরিস্থিতি, তাহলে হয়তো তাদের ভাগ্য খুলবে। কিন্তু আপাতত জামাত বিএনপির বাইরে আলাদাভাবে জোট করে খুব বেশি সুবিধা হবে বলে মনে হচ্ছে না দর্শক।